কথায় আছে না, হাতি চালে বাজার কুত্তে ভোকে হাজার। সেটাই হয়েছে বর্তমানে রিয়াল মাদ্রিদের ম্যাচে। রিয়াল মাদ্রিদ ম্যাচ জেতার পরেই কিছু কিছু মানুষ জাস্টিস স্ক্যাম চালাচ্ছে যে রিয়াল মাদ্রিদ রেফারি ম্যানেজ করেছে, রিয়াল মাদ্রিদ রেফারি নিয়ে জিতেছে, জাস্টিস দাও জাস্টিস দাও। তারা জাস্টিস স্ক্যাম চালাচ্ছে। না না, গতকাল ঠিক ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ ম্যাচেও ঠিক তাই হয়েছে। সব থেকে বড় ইনসিডেন্ট যেটা বার্নার্ডো সিলভাকে লাল কার্ড দিয়েছে, এমনকি ভিনিসিয়াস জুনিয়রকে পেনাল্টি অ্যাওয়ার্ড দিয়েছে, সেটা নিয়ে কিন্তু মানুষ প্রচণ্ড বিতর্ক ক্রিয়েট করেছে। তো সবার প্রথমে বলি যে কেন বের্নার্ডো সিলভাকে লাল কার্ড দিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে পেনাল্টি রিওয়ার্ডটা দেওয়া হয়েছে। প্রথমত আমরা সবাই দেখেছি বের্নার্ডো সিলভা হাত থেকে পিছনে ছিল, এটা তো মানতেই হবে। কিন্তু যখন ভিনিসিয়াসের শটটা আটকানোর জন্য বের্নার্ডো সিলভা তিনি কিন্তু হাতটাকে এক্সটেন্ড করেছিলেন, অনেকটা এক্সটেন্ড করেছিলেন, যেটা কিন্তু একটা আনন্যাচারাল পজিশন ছিল। যদি বের্নার্ডো সিলভা হাতটাকে এরকম করে বডিটাকে নিয়ে যেত তাহলে আলাদা ব্যাপার ছিল। তিনি বডিটাকে ওখানেই স্টিফ রেখেছিলেন, বডিটা ওখানে হেলাননি, তিনি হাতটাকে খালি এক্সটেন্ড করেছিলেন। এবং যেহেতু গোল বাউন্ড শট ছিল, আরো এবার বলছি, হাত যদি বডির সঙ্গে লাগোয়াই থাকতো, যদি বডিটাকে হেলিয়ে যেত, তাহলে কিন্তু সেটা রেফারি পেনাল্টি দিত না, সেফ বলে গণ্য করা হতো। যেহেতু বের্নার্ডো সিলভা হাতটাকে এক্সটেন্ড করেছে, সেই জন্য বলটা একদম ক্লিয়ারলি হাতের এইখানে লেগেছে, একদম কুনিতে। এবং যেহেতু গোল্ড বাউন্ড শট ছিল, তাই জন্য ভিআরে চেক করে রেফারি ওইটাকে লাল কার্ড দিয়ে রিয়াল মাদ্রিদকে পেনাল্টি দিয়েছে। তো প্রথমে যখন ভিআর ছিল না, মানুষ তখন বলতো যে এরকম কিছু টেকনোলজি ব্যবহার করুন। বর্তমানে ভিআর আসার পরেও মানুষ বলে যে এরকম টেকনোলজি কেন হচ্ছে, মানে মানুষ কোনো কিছুতেই সুখী নয়। তো আমি এটা আরো বলছি, এটা পেনাল্টি কি পেনাল্টি নয় সেটা আমি আসতে চাই না। আমি বললাম যে কেন বের্নার্ডো সিলভাকে লাল কার্ড দিয়েছে এবং রিয়াল মাদ্রিদকে পেনাল্টি দিয়েছে তার কারণ। সেকেন্ড ইনসিডেন্টটাতে আসি, যেটা অনেকে বলছে যে ফ্রান গার্সিয়া বক্সের মধ্যে হালকা করে ফাউল করেছিল এই ইনসিডেন্টটায়, এইটা ম্যান সিটিকে পেনাল্টি দেওয়া উচিত ছিল। মেনে নিলাম যে ঠিক আছে, এটা সত্যি করেন ফ্রান গার্সিয়ার পাটা আস্তে করে ফিনিশ হয়েছে ফাউল মতো, তাহলে এইটাকে কেন রেফারি পেনাল্টি দেবে না, যেটা পরিষ্কার এমবাপেকে জার্সি ধরে টেনে ফেলে দেওয়া হয়েছে। এই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে যখন সামান্য ডিসিশন যাবে, তখন জাস্টিস ক্যাম্পের লোকদের আমি দেখতে পাই না। যদি ফ্রান গার্সিয়ার ফাউলটাকে পেনাল্টি বলে ধরা হয়, তাহলে কিন্তু এমবাপের জার্সি ধরে যে বাজেভাবে ফেলে দেওয়া হয়েছে, এটাও কিন্তু পেনাল্টি হিসেবে গণ্য করা হয়। তো আমি তো বলবো যে কালকের ম্যাচটা ভালো হয়েছে, ঠিক আছে, খেলায় দু একটা ইনসিডেন্ট হয়েছে কন্ট্রোভার্সিয়াল। রিয়াল মাদ্রিদ খেলবে ফুটবলের বর্তমান বেস্ট টিম, আর কন্ট্রোভার্সি হবে না এটা কোনোদিন হতেই পারে না। তো দুটো লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে 5-1 হিউমিলেট বেইজ্জত করে কিন্তু ম্যান সিটিকে উড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদ কিন্তু দেখিয়ে দিয়েছে যে বস অলওয়েজ বস থাকে। এবং অ্যালভারোর কোচিংয়ে রিয়াল মাদ্রিদ কি বিভৎস ভয়ঙ্কর খেলছে, মানে সিটির মতো দলকেও কিন্তু গায়ে ঘেঁষতে দিচ্ছে না। তো গতকাল কিন্তু পিএসজি তারা 8-2 অ্যাগ্রিগেটে জিতেছে স্পোর্টিং এবং বোর্ডো। তার মধ্যে স্পোর্টিং কালকে 5-0 অর্থাৎ 5-3 অ্যাগ্রিগেটে কিন্তু স্পোর্টিংও জিতেছে। আর ওদিকে বায়ার লেভারকুসেন আর আর্সেনালের মধ্যে আর্সেনাল 3-1 অ্যাগ্রিগেটে জিতেছে।